নমস্কার। তো আমি তোমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা সাহায্যে তোমাদের একটু হেল্প হবে। আমার মনে হয় তোমাদের একটু হেল্প হবে, এবার জানি না, দেখো। হ্যাঁ, মনে হয় আমার মনে হয় যে কিছুটা হলেও তোমাদের হেল্প হবে, যারা অন্তত অ্যাকোয়ারিয়াম রাখো বাড়িতে। তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দিচ্ছি তোমাদেরকে, একটা উপদেশ। সেটা তোমরা দেখতে পারো একটুখানি, যে ইয়ে করে, যে তোমরা ওটা তোমাদের হেল্প হয় কি না হয়। ঠিক আছে? এবার দেখো, তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে আগেও বলেছি, এই লাকি ব্যাম্বোটা তোমরা দেখেছো আমার সব ভিডিওতে, যে এই লাকি ব্যাম্বোটা আমি নিয়ে এসেছিলাম অনাথ আশ্রম থেকে, রাজবাঁধ অনাথ আশ্রম থেকে। সেই অনাথ আশ্রমে কাকু আমাদেরকে দিয়েছিল। তো কাকুকে আমরা বলেছিলাম, ওখানে অনেক আছে রাজবাঁধে, আর ওখানে যেতে আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরকে আগেও বলেছি। তো দেখো, তো এই গাছটা মোটামুটি লাগিয়েছিলাম ওই 2-3 সপ্তাহ আগে। এবার দেখো, তোমাদেরকে একটা কথা বলছি, এটা নিয়ে এসেছি, লাগিয়েছি এই জলের মধ্যে। প্রথমে এটা যাচ্ছিল, মরে মরে যাচ্ছিল। তারপর দেখলাম আস্তে আস্তে জল টল দিয়ে বাড়ালাম, তো দেখলাম মোটামুটি ঠিকই হলো। জল চেঞ্জ করলাম, তো দেখলাম যে ঠিকই হলো, আস্তে আস্তে গ্রো হলো। আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, সেগুলো গ্রিন হলো। তো ভাবলাম, তাহলে প্রথমে ভাবছিলাম ফেলেই দেবো, তারপর দেখছি না, ওটা আস্তে আস্তে গ্রো হচ্ছে। তারপরে কী করলাম, আমি ওটাকে দেখলাম, ওটাকে আমি রিবান দিয়ে বেঁধে দিলাম উপরটা। ইউটিউবে দেখে আমি এটাকে রিবন দিয়ে বেঁধে দিলাম। আগেও বেঁধেছিলাম কিন্তু সুতো দিয়ে, কিন্তু এখন আমি এটাকে রিবন দিয়ে বেঁধে দিয়েছি। আর দেখো, এটা মোটামুটি 2-3 সপ্তাহ হলো, তোমাদেরকে বললাম। এটার নিচে দেখো শিকড়ও বেরিয়ে গেছে, এই যে দেখো শিকড় বেরিয়ে গেছে, দেখেছো? আর একটা কথা যেটা তোমাদেরকে বলা, দেখো, তোমরা হয়তো ভাববে যে দিদি তুমি এটা কি বলছো, যে এটা তো ভালো না, এটা তো খারাপ জিনিস না। কিন্তু দেখো, সব খারাপের মধ্যেও আমরা একটুখানি ভালো খুঁজে পাই। দেখবে, যেখানে খারাপ থাকে না, সেখানেও ভালো খোঁজার যদি তুমি চেষ্টা করো, তুমি অবশ্যই পেয়ে যাবে। কিন্তু অবশ্যই তোমার দৃষ্টিভঙ্গি তোমার উপর ডিপেন্ড করে। সেটাকে তোমাকে কাজে লাগাতে হবে, ভালো খারাপটাকেও তোমাকে কাজে লাগিয়ে ভালো করতে হবে। হ্যাঁ, আমি জানি না কতটা কি আমি ঠিক বলছি কি ভুল বলছি, তোমরাও বলবে যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। হ্যাঁ, দেখো, এই যে এই যে এই এই এর ভেতরে না অনেকগুলো, দেখো তোমরা তোমাদেরকে দেখাতে পাচ্ছি কি, দেখো এর ভেতরে কাছ থেকে দেখাতে পারি, অনেকগুলো মশার ডিম্বাণু। দেখো, তোমরা ঘুরে বেড়াচ্ছ, তোমার ভেতরে হয়তো বুঝতে পারবে। তো সামনে থেকে এই যে দেখতে পাচ্ছ তোমরা, মশার ডিম, মানে যে লার্ভাগুলো, মসকিউটো লার্ভা যেটা, সেটা দেখো ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? এবারে এটা কি হয়, যাদের অ্যাকোয়ারিয়াম থাকে তারা তো খাবার কিনে খাওয়াতে হয় মাছদেরকে। অ্যাকোয়ারিয়াম যারা মাছ চাষ করে বা যাদের অ্যাকোয়ারিয়াম থাকে, তাদের তো খাবার কিনে খাওয়াতে হয়। তাদের তো খাবার তো কিনতে হয়, পয়সা দিয়ে কিনতে হয়। তো এটা কি করে, অনেকেই নিয়ে যায় আমার কাছ থেকে। আমার মেয়ের একটা বান্ধবী আছে, ওদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, আমারও ছিল, যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, সময় পাবো না। এখন অ্যাকোয়ারিয়ামে তো প্রচুর সময় লাগে, তো ভবিষ্যতে করব, ইচ্ছা আছে। তো ওদের বাড়িতে আছে। তো ও বলে, আন্টি তুমি এগুলো ফেলবে না। এগুলো কি হয় জানো তো, এগুলো দিয়ে তোমার ছেঁকে নিয়ে যায়, চা ছাঁকনিতে ছেঁকে দেবো, ছেঁকেও নিয়ে যাবে মাছের জন্য খাবার। মাছকে দেবে, যে কপ কপ করে খেয়ে নেবে মাছে। হ্যাঁ, মাছ কপ কপ করে খেয়ে নেবে, মাছের কোনো মানে খাওয়ার কোনো ইয়ে থাকবে না তোমার। তো এগুলো দিয়ে যারা বড় বড় ব্যবসায়ী, যারা বড় বড় ব্যবসা করে, মনে করো যাদের মাছ যাদের ব্যবসা, অ্যাকোয়ারিয়ামটা যাদের ব্যবসা, আমি তাদের কথা বলছি। তারা কি করতে পারো, তারা তোমরা এই অ্যাকোয়ারিয়ামগুলো, সরি এই ইয়ে লার্ভাগুলো ছেঁকে এরকম, আমি ছোট রেখেছি, আমার ঘর, আমার তো ব্যবসা নয় এটা, তো আমি ছোট রেখেছি। কিন্তু যারা বড় ব্যবসায়ী তাদেরকে বলছি, তারা এই টেকনিকটা কাজে লাগাতে পারো। এরকমভাবে জল রেখে, তার মধ্যে গাছ রেখে, শুধু এই গাছ কেন, তুমি যে কোনো গাছ রাখতে পারো, শুধু এই গাছটা বলে বলছি না আমি, তুমি যে কোনো গাছ, তো সেটা কাজে লাগাতে পারো তোমরা। সেটাকে রেখে পরে তোমরা কি করবে, সেটা অ্যাকোয়ারিয়ামে ইউজ করতে পারো। এতে তোমাদের পরিবেশও দূষণ হবে না, এতে তোমাদের মশার জীবাণু, তবে হ্যাঁ, বেশি দিন রাখা যাবে না, বেশি দিন রাখলে ওখান থেকে মশার জন্ম নিয়ে নেবে। যাই হোক, আমার মনে হয় যে এটা তোমরা কাজে লাগাতে পারো, যারা ব্যবসায়ী তাদের কথা বলছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি একটুখানি হেল্প হয়ে থাকে, যারা পয়সা দিয়ে অ্যাকোয়ারিয়ামের জন্য মাছের খাবার কেন, তাদের কথা বলছি, আমারও ছিল, আমিও কিনেছি। কিন্তু এই টেকনিকটা যদি জানতাম, আগে আমি আর কিনতাম না। তো এটা আমার বান্ধবীর মেয়ের বান্ধবী নিয়ে যায়। যাই হোক, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তো আমাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখো, আমার মনে হয় যে একটু হলেও তোমাদের কাজে লাগবে এই আমার এই ইয়েটা। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।